আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। জন্য হে পার্থ, আনাশক্তি যোগের মাধ্যমে কামনার ওপরে বিজয় পাওয়া অত্যন্ত প্রয়োজন। কারণ কামনা পূর্ণ হওয়ার পরেও পূর্ণ হয় না। মানুষ বুড়ো হয়ে যায়, কিন্তু আসক্তিজনিত আকাঙ্ক্ষা কখনোই বুড়ো হয় না, কখনোই পূর্ণ হয় না। পার্থ, একটি কামনা অনেকগুলি কামনাকে জন্ম দেয়। প্রত্যেক কামনার সাথে মানুষের তৃষ্ণাও বেড়ে যায়, আর তৃষ্ণার সাথে সাথে অসন্তুষ্টিও বেড়ে যায়। তারপর এই ধরনের অসন্তুষ্ট মানুষকে, যে কামনাগ্রস্ত, ওর উচিত এবং অনুচিতের জ্ঞান থাকে না। পার্থ, সেই জন্যই তো আমি তোমাকে বলছি যে তুমি নিজের আকাঙ্ক্ষাকে ত্যাগ করে স্থিতপ্রজ্ঞ হয়ে যাও। কারণ স্থিতপ্রজ্ঞই কর্মযোগের চরম অবস্থা। হে মধুসূদন, তুমি তো বলছিলে যে কামনাকে ত্যাগ করে স্থিতপ্রজ্ঞ হয়ে যাও, কিন্তু স্থিতপ্রজ্ঞ হবার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন কি? স্থির বুদ্ধি। স্থির বুদ্ধি? কিন্তু মানুষ নিজের বুদ্ধিকে স্থির কি করে রাখতে পারবে? আশা এবং নিরাশা দুটো থেকেই মুক্ত হয়ে বুদ্ধিকে স্থির করা যেতে পারে। বুদ্ধি স্থির হলে তাহলে ইন্দ্রিয়দের বিষয়ের বল ভেঙে যাবে। কিন্তু মানুষ নিজের বুদ্ধিকে স্থির কি করে রাখতে পারবে? আশা এবং নিরাশা দুটো থেকেই মুক্ত হয়ে বুদ্ধিকে স্থির করা যেতে পারে। বুদ্ধি স্থির হলে তাহলে ইন্দ্রিয়দের বিষয়ের বল ভেঙে যাবে। যদি কেউ কোনো ইন্দ্রিয়কে কেটে ফেলে দেয়, তাহলে কি ওই ইন্দ্র বিষয় নষ্ট হয়ে যাবে? না অর্জুন, যদি কোনো দুর্ঘটনায় কারোর চোখ অন্ধ হয়ে যায়, তাহলে এটা প্রয়োজন নয় যে ওর চোখ রোগের কল্পনা করাই বন্ধ করে দিক। চোখ না হওয়া সত্ত্বেও ওর মন এমন এমন দৃশ্যের কল্পনা করতে পারে যা ওকে বিষয়ের মোহতে ফাঁসিয়ে নিয়ে চলে যায়। পার্থ, একজন অন্ধ মানুষ ভাগিবানের স্বরূপেরও কল্পনা করতে পারে। আর একজন নারীর শরীরেরও কল্পনা করতে পারে। সুতরাং কোনো ইন্দ্রিয়ের হওয়া না হওয়াতে মনের বাসনা এবং আসক্তিতে প্রভাব পড়ে না। হে অর্জুন, তুমি এটা বোঝো যে জানো কোনো মানুষ চোখ বন্ধ করে এটা প্রদর্শন করছে যে ও ভগবানের ধ্যান করতে বসে আছে, কিন্তু বাস্তবে ওর মনের চোখের ভেতরে ভগবানের মূর্তি না, নিজের প্রেমিকার শরীর ঘুরে বেড়াচ্ছে। এর অর্থ এই হলো, ওর চোখ তো বন্ধ আছে, কিন্তু চোখের বিষয় ওকে তা সত্ত্বেও বিভ্রান্ত করছে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ